তব্বন খুললে না পাগড়ি বানতাছে। আরে মুসলমান, যত সংক্ষেপ করুন যায়, উমরা করা ফরজ। কথা কয় না, হজ ফরজ হয়ে রয়েছে, হয়ে গেছে উমরা কি তব্বন পিন্ধা হইল ফরজ আর পাগড়ি পরা সুন্নত। এখন নামাজও খারাইয়া যদি তব্বন খুলে পাগড়ি বান্ধা লই, যে পাগড়ি তো আনছি না, তব্বন খুলে গেলে পাগড়ি বান্ধা লই পরে নামাজ কি পরিমাণ হবে? बरकत बई न राही शूलम काली न राही रह गया उसमें आजा रोहे दलाली न राही फलसफा रह गया तलकीन गजाली न राही मस्जिद के नमाजी न राही यानी औसो है बे औसफे जाजी न राही। মসজিদ ভর্তি মুসল্লি আছে, ইমানদার নাই। হজ করবার গেলে কত টাকা লাগছে? 6 লাখ 7 লাখ। পুরাটাই ব্যবসা, পুরাটাই কি? কথা কয় না। হজ করতে ঢাকার থেকে যায় কই? জিদ্দা। ঢাকা এয়ারপোর্ট থেকে যে শাহজালাল বিমানবন্দর থেকে কই যায়? জিদ্দা। শেষ বিমানের সফর শেষ, এরপরে গাড়ির সফর, এরপরেও টাকা লাগে কত লাখ? 6 লাখ 7 লাখ। আর আমরা 4 মাসের জন্য গেছি সুদান, জিদ্দার থেকে আরো 3 ঘন্টার সফর বিমানে। কয় ঘন্টা? জোরে ঘর 3 ঘন্টা আর 6 ঘন্টা, কয় ঘন্টা? 9 ঘন্টা। রইছি 5 মাস। কয় মাস? কথাও কয় না। 5 মাস। আমগর খরচ মুডে 1 লাখ। কথা কয় না। কয় লাখ? 1 লাখ। কয় লাখ? আর যে খানা খাইছি জীবনে অবুধ এরকম খানা খাই নাই। উট দুম্বা আমান দুম্বা দিয়ে দিয়ে গেছে। আমরা মানুষ 6 জন। কয় মাস রইলাম? তো 5 মাসের ভিতরে সমস্ত খরচ, পানি কিনলেও চা খাইলেও ওইখান থেকে খরচ, সব খরচ বাদ দিয়া, সব খরচ লইয়া বিমানের থেকে শুরু করিয়া গাড়ি ভাড়া কর, রিক্সা ভাড়া কর, অটো ভাড়া কর, খানা পিনা যা আছে সব মিলাইয়া খরচ কত? নিজের হাতে খরচ করছি। পুরাটাই ব্যবসা। ওখানে আবার কোনাকুনি যাইতেছে কুমরা করবার। কথা কয় না। ওখানে এটা কোনাকুনি হয়ে গেছে, তব্বন খুললে না পাগড়ি বানতাছে। আরে মুসলমান, যত সংক্ষেপ করুন যায়, উমরা করা ফরজ। কথা কয় না, হজ ফরজ হয়ে রয়েছে, হয়ে গেছে উমরা কি? তব্বন পিন্ধা হইল ফরজ আর পাগড়ি পরা সুন্নত। এখন নামাজও খারাইয়া যদি তব্বন খুলে পাগড়ি বান্ধা লই, যে পাগড়ি তো আনছি না, তব্বন খুলে গেলে পাগড়ি বান্ধা লই পরে নামাজ কি পরিমাণ হবে? জোরে কর। 1 টাকাও আপনার অন্য কেউ খরচ করবে না, নিজের টাকা। একবারে আমার 1.5 লক্ষ টাকার সফর আছিল, 1.5 লক্ষ টাকার কোষের মধ্যে বাইন্দা লইয়া পরে রওনা করছি। এরপরে 5 মাসের সফর, পুরা ওয়াজের সিজন বাতিল। জানুয়ারির 25 তারিখ বাংলাদেশ হয়েছে। কথা কয় না। হ্যাঁ, 3 দিনের জন্য যদি কয় যে হুজুরের তো জিম্মাদার নাই, হুজুর মানুষ। ইলিয়াস রহমাতুল্লাহ আমার একটা মানসা ছিল, প্রত্যেকটা জামাতের ভিতরে যেন একজন করে আলেম থাকে। 3 আনার ওয়াজ করিয়া গেলাম, এটার নাম তাবলিগ না। কথা কয় না।
হজ করবাইছি 10,000 টাকা অ্যাডভান্স পাঠাই দিছে বিকাশে, কারণ আকাশতে লবার পাই না, কথা কয় না। আকাশতে যে লোকে আকাশতে লইতে পারবে সে জনগণের চিন্তা করব, কথা কয় না মিয়া, করবে? আকাশতে লইতে পারি না, বিকাশে পাঠান। কে ভাড়া? কথা কয় না। 50,000, 60,000, 1 লাখ টাকা, 1 লাখ টাকা দামের বক্তা আছে না নাই? বাংলাদেশের বাইরে গেছে না, তারপরেও আন্তর্জাত সম্পূর্ণ খেত ফিরে কালেম পেড়ো ভাড়াইলে বিসমিল্লাহ সোজা হইতো না, হ্যাঁ তফসির করতেছে, তসফির, কথা কয় না। হ্যাঁ, এই তো সিটারি বাট পারি না, এবাদত কোন আনি বরকত বাই না রাহি, সুলাম কালি না রাহি, রাহা গিয়া রুসমে আজা রোহে মেলালি না রাহি, ফালসাফা রাহা গিয়া তালকিন গজালি না রাহি। মসজিদে यानी औसो है बे औसफे जाजी ना राही। মসজিদ ভর্তি মুসল্লি আছে, ইমানদার নাই। কি নাই? কি নাই? কয়েকদিন আগে করোনা গেছে না, গেছে না? গেছে। আমরা তো ওয়াজে বৈশাই বয়ান করি, 3 জায়গায় ফাঁকা রাখা যাবে যাবে না। 1 নম্বরে নামাজের কাতারে, 1 নম্বর জোরে কর, নামাজের কাতারে ফাঁকা রাখা যাবে না। এই ওয়াজ করোনার সময় ছিল কই? আলেমুলা মামুইরা গেছিল না, ছিল বাংলাদেশ, কথা কয় না। ওয়াজ গেল কই? ওটা করোনা না, ওটা ইমান আর বেঈমানের পরীক্ষা গেছে। আমরা যে কত্তানি ইমানদার, কত্তানি উল্টাই হারছি দিনদারি, আর বদদিনী দিয়া কোনো দিন দিনদারি জিন্দা হইতে পারে পারে না। ইমানদার আর বেঈমানের পরীক্ষা গেছে। আর কোরআন শরীফের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে ছেলে বাবাকে চিনবে না, মা তার সন্তান চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে। করোনার মধ্যে এটা আল্লাহ চোখ আঙ্গুল দিয়া বাংলাদেশের মানুষের দেখাই দিছে, জেনা দিছে না? বাপের করোনা, সন্তানা দিয়ে একজনও যায় না, বিবি সাহেবও যায় না। আল্লাহ গো, স্ট্যাম্প লয়ে গেছে, জামাইটাইতে জমিন লেখে নেব, কথা কয় না। তাও কাছে যায় না, দূরতে। করোনার একজন রোগী মারা গেল, কবর দেওয়ার জন্য কোনো মানুষ পাওয়া গেল না। দুনিয়ার জমিনে যদি এইটা হয়, কিয়ামতের কঠিন ময়দানে যাইকা কোরআন শরীফের মধ্যে লেখা, এটা চোখ আঙ্গুল দিয়া দেখাইছে না? দেখায় না, দেখাইছে না? পদের জন্য আমি পাগল। আমারে প্রধান বক্তা দিল না কে, হাসিনে আমি কত দাম গড়ালেন, কথা কয় না। পদের মহব্বত স্বামী স্ত্রীর মহব্বতের চাইতে আরো গভীর। পদের মহব্বত মূর্তি পূজার চাইতে আরো মারাত্মক। মূর্তি পূজা চিনে? ওই যে হিন্দুরা যে বানাই মূর্তি পূজা করে না? হ্যাঁ, এই মূর্তি পূজার চাইতেও আরো পদের মহব্বত মারাত্মক, মারাত্মক। ইমানের দরকার নাই, আমার পদ লাগবে, ঠিক কিনা? জনগণ
খোদা নীল দরিয়ার পানি শুকাইয়া গেছে, পানি যদি না দেন গো আপনাকে খোদা মানব না। খোদাগিরি যায় না, যায় না? হ্যাঁ, যাওয়ার রাস্তা। ফেরাউন জানে যে আমার তো পানি আনার কোনো ক্ষমতা আছে। রাত্রের বেলা চলে গেছে পাহাড়ের ভিতরে, ডাকতে বলে তুমি তো পানি দেওয়ার মালিক গো প্রভু, আমি তো আসলে ক্ষুধা না হুদা। কি আমি যে হুদা, এটা জনগণ যদি জানে আমারে মানত না, আমারে মানবে না। পানি দেন, আমার ক্ষুধাগিরিটা ঠিক রাখেন, এর বিনিময় না হয় আল্লাহ গো আমাকে জাহান্নামে দিয়েন। জাহান্নামে যাইতে রাজি আছি, তারপরে পদ্রা থাক। কথা কয় না? আল্লাহ কয় আমি আমার জনগণ রে পানি দিব, তোরে তো মাথা ব্যথার দরকার নাই। তো তোর পথ ঠিক রাখার জন্য যখন জাহান্নামে যাইতো রাজি আছো, এটা আমারটাই শুনলেন না আরো শুনছেন? শুনছেন না? এই পদের লেগেই তো না মারামারি কাটা কাটি। কথা কয় না? হ্যাঁ, আলেম মরবো না কোরআন শরীফ মরবো না হাদিস মরবো, এটার লেগে না আমার পদের দরকার। কথা কয় না? হ্যাঁ, তো যে যেনি করবো ওই হেনি সে পাবে না, পাবে না? জোরে ঘর। দেলোয়ার হোসেন সাইদির লাশটা লইয়া কি পরিমাণ নাটক হইছে, যেইগুলি ফাঁসি কাস্টে ঝুলাইয়া মারা হয়েছে আমাদের বাংলাদেশে। এই লাশগুলি কি নিরাপদে কবর দেওয়া গেছে? সুন্দরভাবে জানাজা কইরা কয়েকজন পুলিশ দিয়া রাত্রেই মারি দিয়ে আসছে, তাড়াতাড়ি মারি দে, মনে হয় যে ওটি করোনা বোধ। কথা কয় না? কয়দিন হয়েছে? ওই দিন মধ্যে চৌধুরী মরছে, বাংলাদেশের মানুষের জমিনও দেয় না মাটি দিবার লেগে। गैरू को जो धोखा दिया खुद भी धोखा खाएगा, गैरू को जो धोखा दिया खुद भी धोखा खाएगा। जैसा करना वैसा मरना, ना माने तू करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तू मर के देख। मरार आगे देखा जा, मरছে না সাহানাও, খালি মতিয়া চৌধুরী মরছে। কেনা কবরের মাটি পাইছে? জোরে ঘর পাইছে না? এরপরে হ্যাঁ স্বামীর উপরে উঠে আইছে। দেখ নেত্রীকারে কর, জীবন ভরা স্বামী আছিল উর্ফে কিয়ামত পর্যন্ত হয় না মতিয়া চৌধুরী থাকবো স্বামীর উর্ফে। নেত্রী যে নামটা কি কম? কথা কয় না? বউ বউ বেশ কম আছে, আমার বেতন বেশি, আমার বেতন বেশি, কাজেই খেদমত আমারটা করো। জামাই রে কয় বউ, ও আজ শুরু হয়েছে না? হয়েছে না? হ্যাঁ, ফেরাউন দোয়া করার পরে আল্লাহ তাআলা পানি দিছে না? দিছে না? দিয়া দিছে। পানি থই থই করতেছে নীল দরিয়া। ফেরাউন খুব খুশি। হ্যাঁ, সারা রাত্রের পরে যখন সকালবেলা নেমে আসতেছে পাহাড় থেকে, জিব্রাইল মানুষের পেট ধরতে পারে না? পারে না? জিব্রাইল মানুষের পেট ধরে ডাকতে বলে, ও ফেরাউন, কোন গোলাম যদি তার মনিবকে না মানে, কোন গোলাম যদি তার মনিবকে না মানে, ওই গোলামের কি বিচার হওয়া দরকার?
কি বিচার হওয়া উচিত? ফেরাউন খুশি না হয়, এর কাছে বিচার নিয়ে গেছে, প্রথমেই পানি এসে গেছে, খুদাগিরি টিকে গেছে, এখন খুশির ঠেলায় বলতেছে ওই শোনো, যেই গোলাম তার মনিবরে না মানবে তার এই নীল দরিয়ার মধ্যে চুবাইয়া চুবাইয়া মারা দরকার। কথা কয় না। জিব্রাইল কয় আপনার মুহের কথা মানি না, মুহের কথা অহন আছে তখন নাই। কত কলমার খাতা বাইর করে দিছে, এইখানে একটু সিগনেচার দেওয়া যান। সিগনেচার রাখছে না রাখছে না? মনিবরে ফেরাউন মানছে, নীলদরের মধ্যে সুবাই সুবাই কেনা মরছে। হ্যাঁ, ফেরাউনের লাশ অহনাও আছে না নাই? না খালি বয়ান ভন্তই? হ্যাঁ, কোথায়? ফেরাউনের লাশটা দেখে মিশর জাদু গড়ে, কিরা পোকা খায় না তারে সবাই ঘৃণা করে। আর কয়েকদিন পরে মনে হয় মানুষে ঘৃণা করবে না? করবে কোন ভন্ত? হাততাল কিয়ামা করবে না? করবে না? হায় হায়, কি কামাই করে গেছে। কাজাই বন্ধু পদের মোহাব্বত করে ঈমান বাদ দেওয়া যাবে না, ঈমানের উপরে অটল থাকতে হবে না, হবে না। অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় এই দরিয়া নীল দরিয়া শুকাই গেছে। ফেরাউন মানুষ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ফেরেশতা? হ্যাঁ, ফেরাউনের চাইতে অনেক বড় এলাকার প্রধান না ছোট এলাকার? কি পরিমাণ বড়? অর্ধেক পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। নীল দরিয়া শুকাই গেছে। কি হয়ে গেছে? শুকাই গেছে। গভর্নর আসছে, হুজুর ওই এলাকার প্রথা নিয়ম রুসুম, কি কথা কয় না? রুসুম বুঝে? রুসুম বুঝে? বাপ দাদাই যেটা কই আইছে, কথা কয় না। ওই যে নিয়ম চালু হয়েছে, কালকে বিয়া করে আনছে, আজকের দিন মাদ্দা গেছে, আবার আগামী কালকে বৌবাত। কথা কয় না। এইটা চালু হয়েছে না? হয়েছে না? জোরে কর। আপনাদের এলাকায় বৌবাত নাই? বৌবাতের দাওয়াত খাইছেন? দাওয়াত করে খাওয়াইয়া বৌবাত, বউ বউ বাদ। একদিন পরে বউ বাদ দিলি এই বউর করতে বালা বুলা হাঙ্গার আসা, এটা ডাইল খাবো খালি, কোনো হুজুরও মানত না। নাম কি? রসম চালু হইছে এখন। আবার দাওয়াত করে নিয়ে খাওয়ানা দানা করার পরে চেয়ার টেবিল লয়ে বসে পড়ছে, হালকাটা করে যায়। বউদের বাদ দিলাম, কথা কয় না। হেন কোনো ওয়াজ আছে? কথা কয় না। হ্যাঁ, বৌবাদের দাওয়াত খাইছেন? আছে আপনাদের এলাকায়? এটার দ্বারা তো দিন চিন্তা হয়ে যাবে না মরবে আরো দিন? জোরে ঘর। হায় 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 হায়।